প্রবাসী ভাইরা এখন থেকে ভোট দিতে পারবে। আপনারা শুধু রেমিটেন্সি পাঠাবেন না, আপনারা আপনাদের মূল্যবান ভোটও দিতে পারবেন। বাংলাদেশ ইলেকশন কমিশন আপনাদের জন্য সুন্দর একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যার মাধ্যমে শুধু আপনারা প্রবাসী যারা আছেন তারাই না, দেশের ভিতরে যারা আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আপনার এই নির্বাচনের সাথে জড়িত থাকবে, পাশাপাশি যারা আপনার আইন হেফাজতে আছে, এরা প্রত্যেকে কিন্তু এবার ভোট দিতে পারবে। বাংলাদেশ সরকারের একটা উদ্যোগ যে আসলে 100% ভোট কাস্ট হবে, যারা বাংলাদেশের নাগরিক তাদের প্রত্যেকের ভোটের কিন্তু এখানে মূল্যায়ন করা হবে। তো আপনারা যারা প্রবাসী আছেন এবং যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার মতো যারা ভাই বোন আছে তাদের কাছে পৌঁছে দিবেন। কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে আপনি যেভাবে ভোট দিতে পারবেন, তারাও কিন্তু তাদের ভোটের অধিকারটি পেতে পারে। তো আজকে হলো 27শে ডিসেম্বর, তো এটা রেজিস্ট্রেশন করার সুযোগ আছে আপনাদের 31শে ডিসেম্বর পর্যন্ত। তারপরে কিন্তু সুযোগ যদি বাড়ায় সেটার পরের হিসাব, কিন্তু বর্তমানে 31শে ডিসেম্বর পর্যন্ত আছে। আপনারা বাইরের যে সকল দেশে আছেন আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে আপনার মতো আরো যারা প্রবাসী আছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। আপনার মতো আরো যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। তো অবশ্যই স্ক্রিনটির দিকে লক্ষ্য রাখবেন। তো ভিডিওটি খুবই মূল্যবান, শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং অবশ্যই ভালো লাগলে আপনি অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এখানে যে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে সার্চ করবেন পোস্টাল ভোট বিডি, POSTAL, পোস্টাল VOTE BD। দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে পোস্টাল ভোট বিডি, এখানে ক্লিক করবেন। আপনাদের যাদের ডাউনলোড করা আছে তারা অবশ্যই ভালো, আর যাদের ডাউনলোড করা নেই তারা অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। যারা এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার লোকেশনটি চালু করুন। যদি আপনি যে দেশে আছেন বা আপনি যেখানে আছেন সেই লোকেশনটি চালু করতে বলেছে, তো অবশ্যই এখানে এগিয়ে জানে ক্লিক করি। এখান থেকে আপাতত আমি চালু করে নিচ্ছি। তো ভিডিওটা কিছুটা দীর্ঘায়িত হতে পারে, কারণ যেহেতু আমি এটার খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করব। তো দেখেন এখানে আপনার দুইটি অপশন আছে, লগ ইন করুন, রেজিস্ট্রেশন করুন। আপনাদের যখন রেজিস্ট্রেশন করা হয়ে যাবে পরবর্তীতে আপনারা যখন ভোটের দিন কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, যে আপনার ভোট আপনার অধিকার। সহজে নিবন্ধন করুন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের অংশ নিন। এটাই হলো এই যে পোস্টাল ভোট বিডের মূল কথা। তো আমরা রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করব। দেখেন এখানে আপনার নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। আপনার ভোটাধিকার নিশ্চিত করার জন্য দ্রুত এবং সহজ পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এখানে দেশ নির্বাচন, শুধু যে আমরা বাংলাদেশ বলছি এখানে না, আপনি এখানে ক্লিক করলে আপনি যে অ্যারো চিহ্নতে যদি ক্লিক করেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে বিশ্বের প্রতিটা দেশই আছে। আপনি ইউরোপ কান্ট্রিতে থাকেন আর মিডল ইস্টে থাকেন, যেখানে থাকেন না কেন আপনার প্রতিটা কান্ট্রিতে এখানে কিন্তু আপনার আছে। সাউথ আফ্রিকা, ডেনমার্ক, ইকুয়েডর, বিশ্বের প্রতিটা কান্ট্রি এখানে কিন্তু ইনক্লুড করা আছে। তো আপনারা বিশ্বের যে দেশে থাকেন না কেন সেটাই কিন্তু আপনারা ইনক্লুড করবেন। আমি যেহেতু বাংলাদেশে আছি, তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে পরবর্তীতে টাচ দেবো। পরবর্তীতে টাচ দিলে এটা দেখেন আমার এখানে মূল বিষয় যে বাংলাদেশ থেকে শুধুমাত্র নিম্ন উল্লেখিত ভোটারগণ পোস্টার ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবে। যারা আমরা বাংলাদেশে আছি আমরা এই যে 3 ধরনের লোক কিন্তু নিবন্ধন করতে পারবে। নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত নিবন্ধিত সরকারি কর্মচারী বা চাকরিজীবী আছে, মানে আপনার এলাকার বাইরে যদি আপনি চাকরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, আপনার যদি কোনো নির্বাচনের দায়িত্ব পড়ে, আপনি যদি আপনার কেন্দ্র ব্যতীত অন্য কোনো কেন্দ্রে আপনার দায়িত্ব প্রাপ্ত হন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। আনসার ও বিডিবি সদস্য, মানে যারা আপনার নিবন্ধিত যে সকল আনসার এবং বিডিবি সদস্য আছে তারাও কিন্তু এই অ্যাপের আওতায় পড়ে যাবে। তো দেখেন আমরা এখানে আমরা একটা যে কোনো একটা বিষয় সিলেক্ট করি, যে আমরা সরকারি কর্মচারী একটা বিষয় একটা সিলেক্ট করলাম, তারপর পরবর্তীতে দিলাম। দেখেন এখানে আমাদের প্রথমে মোবাইল নাম্বার দিতে বলেছে এবং এখানে আপনার ওটিপি পাঠিয়েছে, ওটিপি দিতে বলেছে। তো আমি এখানে কিন্তু আরও কিছু নিয়ম আছে, তো আমি ওই নিয়মগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে হয়তো পাওয়া যাবে না, আমি আপনাদের দেখাচ্ছি। কারণ আমার যেহেতু এই ধরনের কোনো ধরনের অপশন নেই, আমি নিজ এলাকায় থাকি, তো আমি কিন্তু ভোট দিতে পারবো না। দেখেন
এই যে দেখেন এখানে আপনাদের বলেছে এবারই প্রথম বাংলাদেশের নির্বাচন কমিশন যারা আপনার প্রবাসে থাকে সরকারি কর্মচারী ভোট কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গ আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধনের সুযোগ প্রদান করেছে। দেখেন প্রবাসীদের জন্য কী কী লাগবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রবাসীদের জন্য 4টি বিশেষ ডকুমেন্ট লাগবে। জাতীয় পরিচয়পত্র মূল কপি বা প্রিন্ট কপি মানে ফটোকপি যে কোনো একটা হলে হবে, পাসপোর্টের কপি লাগবে, প্রবাসে অবস্থানরত দেশের ফোন নাম্বার লাগবে, বিদেশে নির্ভুল ও পূর্ণাঙ্গ ঠিকানা যেখানে পোস্টাল ব্যালট পাঠানো হবে সেই ঠিকানাটা লাগবে। তো আপনারা কিন্তু যারা প্রবাসী আছেন অবশ্যই কিন্তু ভিডিওটি একটু সেভ করে রাখবেন, কারণ আপনি ভিডিওটি সেভ করে রাখলে আপনি কিন্তু এই যে বিষয়গুলো আপনি যদি ভুলে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় কিন্তু বিষয়টা দেখে নিতে পারেন। তো আমি আবার বলছি যারা প্রবাসে থাকেন তাদের জন্য যে জরুরি কাগজপত্র আছে তা লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি, প্রবাসে অবস্থানরত দেশের ফোন নাম্বার এবং আপনি যে স্থানে থাকেন তার পূর্ণাঙ্গ একটি ঠিকানা। তো এটা হলো প্রবাসীদের জন্য, কারণ প্রবাসীরা শুধু রেমিটেন্সই পাঠায়, তারা কিন্তু এবার ভোটও দিতে পারবে। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে আপনি এই অ্যাপের মাধ্যমে ভোট দিবেন, আপনার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে যে নির্দেশনাগুলো আমাদের মানতে হবে। আপনি যদি আসন্ন নির্বাচনে নিজ আসনে উপস্থিত হয়ে ভোট দেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এখানে নিবন্ধন করবেন না, এতে আপনি সশরীরে ভোট দিতে পারবেন না। যদি আপনি এই অ্যাপের মাধ্যমে আপনি যদি আবেদন করেন পরবর্তীতে কিন্তু আপনি চাইলে আপনি কেন্দ্রে যে ভোট দিতে পারবেন না, কারণ সেখান থেকে আপনার নামটি মুছে যাবে। অ্যাপটি ব্যবহার করা সহজ এবং দ্রুত, মাত্র 10 মিনিটে আপনি অ্যাকাউন্ট তৈরি করে পোস্টাল ব্যালটের জন্য আবেদন সম্পন্ন করতে পারেন। তো এই কারণে আপনি যেখানে থাকেন আপনি আবেদন করতে পারবেন। একটি মোবাইল ডিভাইসে শুধুমাত্র একজন নিবন্ধন করতে পারে। আমরা অনেক সময় ভেবে থাকি যে আসলে আমার মোবাইল আছে আমি হয়তো বা করবো, আমার হাজব্যান্ড করবে না, আপনাদের একটি মোবাইলে একজনেই আপনি নিবন্ধন করতে পারবে। আপনার ঠিকানা সঠিকভাবে প্রদান করুন, ভুল ঠিকানায় ব্যালট পৌঁছাবে না। আপনি যেখানে আছেন আপনি যে লোকেশনটা দিয়েছেন এবং সে অনুযায়ী কিন্তু আপনাকে ঠিকানাটা দিতে হবে, আপনার ভুল ঠিকানা দিলে কিন্তু হবে না। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করবেন না, আপনার দেওয়া তথ্য পৃথকভাবে যাচাই করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদানকারীর ভোট বাতিল হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। নিবন্ধন চলাকালীন আপনার ইন্টারনেট সংযোগ স্থিতিশীল রাখুন, মানে যখন নিবন্ধন করবেন তখন কিন্তু আপনার ইন্টারনেটটা সংযোগটা অ্যাভেলেবেল রাখবেন। সাধারণ সাইবার নিরাপত্তা সচেতনতার বিষয়ে কিছু আলোচনা করেছে যে দেখেন শক্তিশালী এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন, মানে আপনি এই যে নিবন্ধনটা করবেন লগ ইন করার সময় আপনার যে পাসওয়ার্ড এটা কিন্তু অনেকটা স্ট্রং রাখার চেষ্টা করবেন, অক্ষর এবং আপনার সংখ্যা মিলিয়ে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা রাখবেন। কখনোই আপনার পাসওয়ার্ড বা ওটিপি কারোর সঙ্গে শেয়ার করবেন না। নিজের নিবন্ধন এবং ভোটিং প্রক্রিয়া নিজেই সম্পাদন করুন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রাইভেসি সেটিং আপডেট রাখুন। ইমেল, SMS বা QR কোড থাকা অপরিচিত লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকুন। সহজে ইমেল বা SMS ক্লিক না করে ডিলিট করুন, মানে সন্দেহজনক যদি কোনো ইমেল বা SMS থাকে সেগুলো ক্লিক করবেন না, সরাসরি ডিলিট করে ফেলুন। কেবলমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করুন, মানে আপনি কারো কাছ থেকে এই যে অ্যাপটা এটা কিন্তু শেয়ার করবেন না, আপনি সরাসরি নিজের অফিসিয়াল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি কিন্তু এই যে লগ ইনটা করবেন বা আপনার রেজিস্ট্রেশনটা করবেন। সাইবার বুলিং বা সাইবার আক্রমণের শিকার হলে অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিপোর্ট করুন। আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় রাখুন। যে কোনো ধরনের প্রতারণামূলক ফোন কল থেকে সতর্ক থাকুন। প্রয়োজনে ডিভাইসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করুন। এবং আরও কিছু নিয়ম আছে, লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস ও আপডেটেড সফটওয়্যার ব্যবহার করুন। জরুরি প্রয়োজনে পাবলিক ওয়াইফাই ব্যবহার করা যেতে পারে। সাইবার আক্রমণের ঝুঁকি এড়াতে নিজের পাশাপাশি সহকর্মী এবং পরিবারের সদস্যদের সাইবার সচেতনতা করে তুলুন। তো এই ধরনের কিন্তু বিভিন্ন সহযোগিতা কিন্তু আপনার সরকার কিন্তু করবে। তো আপনার এখানে দেখেন প্রথমে আপনাদের কী কী করতে হবে, লোকেশনটা চালু করতে হবে, আপনাদের দেখিয়েছি। তো রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, দেশটি সিলেক্ট করে নেবেন, তারপরে তো আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিয়ে নেবেন, দিলে কিন্তু আপনাদের পরবর্তী যে কার্যক্রম সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা যারা প্রবাসী আছেন এবং যারা দেশের ভিতরে আছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আসলে আপনাদের কী করতে হবে। তো এভাবে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন এবং এর আপডেট কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত, আগামী 4 দিন সময় আছে। তো আপনারা এর ভিতরে বেশি বেশি করে এটি শেয়ার করে আপনার বন্ধুদের বা আপনার যারা কলিগ আছে তাদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন, আপনি একটু সেভ করে রেখে দিবেন যেন আপনি তাদের দেখাতে। তো আশা করি আপনারা এই পোস্টাল ভোট বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। তারপরে যদি আপনাদের কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা প্রবাসী আছেন, যারা সরকারি কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, অবশ্যই দ্রুততার সহিত রেজিস্ট্রেশন করে নেবেন এবং এর কিন্তু 4 দিন বাকি আছে। তো আপনি যখন এই ভিডিওটি পাবেন একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার মতো আরো অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে এবং তার মূল্যবান ভোট দিতে পারবে।